ওয়েস্ট বেঙ্গলে এই প্রথমবার বিহারের পর এসআইআর শুরু হয়েছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ। এখানে বিষয়টা হচ্ছে এরকম ফর্ম দেওয়া হয়েছে যে এই ফর্মটা এখানে যার নাম রয়েছে এখানে সকলের নাম আছে, যাদের 2002-এর লিস্টে নাম ছিল তাদেরও আছে, যাদের নেই 2002-এর পরে ভোটার কার্ড হয়েছে, ঠিক আছে, তাদের নামও এখানে থাকবে। তো এই যে ঘর আছে এখানে জন্ম তারিখ, এখানে আধার নম্বর, এটা আধার কার্ড দেখেও ফিল আপ করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আর এখানে বানান ভুল বা আদার্স ওসব নিয়ে কিচ্ছু ব্যাপার না, আপনার যেটা রিসেন্ট এখন আছে আপাতত যেটা সঠিক বলে মনে হয় সেটা দেবেন। তো আধার কার্ড দেখেই দিলেন, আধার কার্ড নাম্বারটা দিলেন। আর এখানে পিতা এবং অভিভাবকের নাম যেটা, এখানে বিয়ে, বিবাহিত অথবা অবিবাহিত যেই হোক, ছেলে অথবা মেয়ে, সকলেই চেষ্টা করবেন পিতার নাম দেওয়ার, ঠিক আছে। বাবার নামটা এখানে দেবেন, ঠিক আছে। আর এপিক নম্বর যদি থাকে, এখানে যদি থাকে লেখা আছে, চিন্তা নেই, থাকলে দেবেন, পারলে দেবেন, না পারলে না দেবেন, কোনো অসুবিধা নেই। মায়ের নাম এখানে আছে, লিখবেন এটা মায়ের নাম, জীবিত অথবা মৃত সকলের ক্ষেত্রে। আবারও বলি, যদি এখানে কোনো নাম যেখানে যা লেখার আছে অভিভাবকের নাম যেমন মায়ের নাম যদি মৃত হয়, যদি না থাকে, বেঁচে না থাকেন, এখানে ঈশ্বর বা ইংরেজিতে ফিল আপ করলে যে লেট অথবা ডেট লেখার যে বিষয়টা, এখানে কোনো ব্যাপার না, এখানে শুধু জাস্ট নামটা উল্লেখ করতে হবে, তাতেই হয়ে যাবে। নাম উল্লেখ করাটাই এখানে হচ্ছে মূল উদ্দেশ্য, এখানে মৃত কি জীবিত বলার কোনো প্রয়োজন নেই। এবার এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বারটা মায়ের থাকলে দেবেন। আর স্বামী বা স্ত্রী, এখানে যদি বিবাহিত হন, এই ফর্মের এখানে যার ছবি, তিনি যদি বিবাহিত হন মানে বিয়ে যদি হয়ে থাকে, তিনি যদি ছেলে হন তাহলে ওনার স্ত্রীর নাম, আর তার আধার ভোটার কার্ড থাকলে ভোটার কার্ডের নাম্বারটা সেম। যদি ইনি ছেলে হন তাহলে এনার স্ত্রী নামটা এবং এখানে এপিক নাম্বারটা হবে, অর্থাৎ ভোটার কার্ডে যে নাম্বারটা রয়েছে আইডেন্টি কার্ডে। এবার বলি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এই জায়গাটা 2002-এর লিস্টে যদি নাম না থাকে কিভাবে বুঝবেন? সহজ কথায়, 2002-এর পরে যাদের ভোটার কার্ড হয়েছে, 2002-এর পরে যাদের ভোটার কার্ড হয়েছে তাদের কারোর নাম কিন্তু এই 2002-এর লিস্টে নেই। সুতরাং তাদের একটা ডকুমেন্টস এনাফ, সেটা হচ্ছে বাবার ডকুমেন্টস, ঠিক আছে। বাবার 2002-এর লিস্টে যে নাম যেখানে ছিল সেই 2002-এর লিস্টের একটা জেরক্স কিন্তু লাগবে, ঠিক আছে। যে লিস্টে যেখানে নামটা ছিল সেখানে সেই পেজটা পুরোটাই লাগবে, কারণ এখানে এই যে দুটো ঘর, এই দুটো ঘর তো সকলেই এটা 2002-এর লিস্টে যাদের নাম ছিল তাদের এটা ফিল আপ করার জন্য এই ঘরটা, বাঁদিকের ঘরটা। আর 2002-এর লিস্টে অর্থাৎ 2002-এর পরে যাদের ভোটার কার্ড হয়েছে তাদের ফিল আপ করতে হবে এই ঘরটা, ঠিক এই সোজাসুজি এই ছবি আছে, এই নিচের ঘরটা সকলের জন্য, এই অংশটা সবার জন্য প্রথমের ঘরগুলো। আর এইটা হবে যাদের 2002-এর পরে ভোটার কার্ড বা 2002-এর লিস্টের নাম ছিল না। তাহলে এটা কি করবেন? বাবার নাম ধরে, বিবাহিত অথবা অবিবাহিত চেষ্টা করবেন, মহিলা অথবা পুরুষ, বিবাহিত অথবা অবিবাহিত, সকলেই চেষ্টা করবেন যে সব থেকে ইজি ওয়ে সেটাই হচ্ছে এই ঘরটা, এটা ফিল আপ করা। 2002-এর লিস্টে যা যা ছিল, ভোটার কার্ড ধরে নয় কিন্তু, বাবার যে ভোটার কার্ড আছে সেটা নয়, 2002-এর লিস্টে আপনি বাড়ি বসেও আপনার বাপের বাড়ি, শ্বশুর বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন হবে না, বাপের বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন হবে না, আপনি বাড়ি বসেই ফোনে আপনি ওটা সার্চ করে পেয়ে যাবেন। ওটা খুব সহজ সাধ্য বিষয়, এমন কোনো কিছু কঠিন না, বললে আপনি কমেন্ট করলে আমি বলে দেবো কিভাবে আপনি খুঁজে পাবেন বাড়ি থেকে। তো এইটা হচ্ছে এখানে ফিল আপ করবেন যার আত্মীয়ের বিবরণ, যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর এ দেওয়া হয়েছে, অর্থাৎ সর্বশেষ এসআইআর মানে 2002-এর লিস্টে যাদের নাম এসেছে। আর আত্মীয়ের বিবরণ, আত্মীয় মানে হচ্ছে কোনো মামা মাসি এরকম কুটুম্ব না, আত্মীয় মানে হচ্ছে পিতাকেই আত্মীয় বলা হবে। যার নাম ধরে আপনি এখানে বাবা অথবা মা, যার নাম 2002-এর লিস্টে ছিল সেই হচ্ছে আপনার আত্মীয়, যার নাম ধরে আপনি এখানে এখানে উল্লেখ করতে চাইবেন তিনি হচ্ছেন, তাকে আত্মীয় বলা হবে, ঠিক আছে। এটা কোনো ব্যাপার না যে আত্মীয় মানে কোনো মামার বাড়ি মাসির বাড়ির লোকজন, সেরকম কিন্তু নয়। তো আপনি আপনার বাবার নাম ধরেই, আমি প্রথম থেকে বলেছি চেষ্টা করবেন বাবার নাম ধরে এখানে ফিল আপ করার, ঠিক আছে। তাহলে এখানে হবে বর্তমান নাম, মেয়েদের হলে অনেক ক্ষেত্রে টাইটেল চেঞ্জ হয়ে যায় বিয়ের পরে, তো বর্তমানে যেটা আছে সেটা এখানে অলরেডি এখানে রয়েছে, এটার সাথে মিল পাবেন। তো যাই হোক, বর্তমানে যা আছে এখানে, আর 2002-এর লিস্টে, ঠিক আছে,
2002 এর লিস্টে যখন বাবার নামটা যখন এটা ফিল আপ করবেন, আর আপনার তো আপনি যেহেতু 2002 এর লিস্টের নাম ছিল না, তাই এই ঘরটা ফিল আপ করতে হবে। 2002 এর লিস্টের নাম না থাকলে এই ডান দিকের ঘরটা ফিল আপ করতে হবে। আচ্ছা, এখানে কি বাবার নাম ধরে বলেছি, তো তো বাবা অথবা মা যায়ের নাম ধরেই করবেন। তো এখানে নামটা লিখবেন এবং তার যে আইডি কার্ড যদি থাকে মানে কি এখানে থাকতে এটা কিন্তু দিলে এখানেই সমস্ত সংশয় ক্লিয়ার হয়ে যাবে। এই আত্মীয়ের নাম এখানে দিলে, কারণ এই নাম্বারটা যাচাই এর মাধ্যমেই কিন্তু এনার অস্তিত্ব। ঠিক আছে, এই ফর্মে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার নিজের ডিটেলস যেহেতু এখানে আছে, ঠিক আছে, আর তার থেকে যেটা সব থেকে ভাইটাল জায়গা, সব থেকে গুরুত্বপূর্ণ এই ফর্মের, সেটা হচ্ছে এই আত্মীয়ের নাম মানে যার দেখে আপনার এসআইআর হবে। ঠিক আছে, আপনি যে সত্যি একজন ভোটার এবং আপনার যে অস্তিত্ব আছে, ঠিক আছে, সেটা প্রমাণ হবে কিন্তু এই জায়গা থেকে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো এই আত্মীয়ের নাম এখানে দিলেন, এই আপনার যার নাম ধরে হবে তার নাম এখানে, আত্মীয়ের নাম বারবার বলেছি, তো খেয়াল করবেন এই যে নাম বলেছি প্রথমে, ঠিক আছে, নামটা দেবেন, তারপরে তার এপিক নাম্বার। ঠিক আছে, এবারে আত্মীয়ের নামটা কি ওই এপিক নাম্বারে, যে এখানে আপনার ধরুন বাবার নাম লিখেছেন, আপনার বাবা যখন ছিল ভোটার কার্ডে দেখবেন ওই ভোটার লিস্টটাতে, তো কোনো বাবার দেখবেন এখানে বাবার নাম আছে, অথবা আপনার যদি মা থাকে তাহলে এখানে মায়ের বাবার নাম অথবা আপনার মায়ের স্বামীর নাম আছে এখানে। তো যাই হোক, এখানে ভোটার লিস্টটা এখানে লাগবে, ওই ভোটার লিস্টের ওই পেজটা যেখানে বিধানসভা ক্ষেত্রের নাম থাকবে, বিধানসভা ক্ষেত্রের নম্বর থাকবে, অংশ নম্বর থাকবে, ক্রমিক নম্বরটা পুরো বাঁদিকে থাকবে, অংশ নম্বর পুরো ডান দিকে, পেজের এরকম কোনায় এরকম জায়গা থাকবে, এরকম প্রান্তে, শেষ প্রান্তে উপরের ডান দিকে। তো ওই পেজটা দেখে পুরো 2002 এর লিস্টের ওই পেজটায় যেটা আছে সেই ইনফরমেশন এখানে পুরো হুবহু লিখতে হবে। যদি ভুল থাকে তো ভুলে লিখতে হবে, যেভাবে থাকবে সেভাবে লিখতে হবে। তো এখানে লেখার পরে জেলা যদি দেখুন বিয়ের পরে, ঠিক আছে, যদি জেলা চেঞ্জ হয়ে যায় তো কোনো ব্যাপার না। আমি কি বলেছি, এখানে যেটা বাপের বাড়ির অ্যাড্রেস, মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রেও সেম, ঠিক আছে, তো এখানে যেটা থাকবে এখানে সেটাই দিতে হবে। ঠিক আছে, অনেকের বিবাহের পরে জেলা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, যেটা হবে সেটা এখানে দিতে হবে। আর রাজ্য তো সবার সেম থাকবে, যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল, এই ফর্মের এইটা সবার সেম থাকবে। আচ্ছা, বিধানসভার নম্বরটা কিন্তু ভুলেও ভোটার কার্ড থেকে দেবেন না। যা করবেন ওই 2002 এর লিস্টের যে পেজটা ওটা ডাউনলোড করবেন বা জেরক্স করবেন বা ফোনে পিডিএফ থেকে দেখে নেবেন, সার্চ করে দেখবেন, সেখান থেকে এটা বসাবেন। আর অংশ নম্বর, ক্রমিক নাম্বার, আর নিচে সিগনেচারটা যদি সই করতে না পারেন টিপ সই দিয়ে নামটা লিখে দেবেন পাশে, ঠিক আছে, এবং যিনি সই করবেন, ঠিক আছে, যিনি নাম লিখবেন, যে নামটা সইটা করছে তার পরিচয়টা ব্র্যাকেটে এরকম লিখে দেবেন, এখানে লেখাও আছে। ঠিক আছে, ধরুন একজন সিগনেচার তিনি জানেন না, তার দিয়ে আপনি হাতের ছাপটা নিয়ে নেবেন এবং আপনি তার নামটা লিখেছেন, যেহেতু আপনি লিখতে পারেন, এবং আপনি তার কে হন সেই পরিচয়টা ব্র্যাকেট এখানে লিখবেন, বাস ঝামেলা মিটে যাবে। এবং এখানে একটা সাম্প্রতিক ফটো মানে কি, ধরুন আপনার কাছে ফটো আছে অনেক পুরানো, 1 বছরের পুরানো, ওরকম চলবে না। সাম্প্রতিক ফটো মানে এই 2-4 দিনের মধ্যে বা 2-1 সপ্তাহের মধ্যে যদি ফটো তুলে থাকেন, বা যদি না থাকে এক্ষুনি তুলে, যে ফটোটা এখনই রিসেন্ট বাজারে গেলেন ফটো তুললেন, সেটাই হলো আপনার সাম্প্রতিক ফটো, সেই ফটোটা এখানে দিতে হবে, কারণ এই ফটোটা আপডেট হবে। ঠিক আছে, এই ফর্মটা জাস্ট আপডেট হবে, শুধুমাত্র এই ফর্মটার বিষয়টা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিউ। আপনার নাম এখানে আপডেট হবে, আপনি যে সত্যিকারের এই ওয়েস্ট বেঙ্গলের একজন ভোটাধিকার প্রাপ্ত একজন মানুষ, এখানে এই দেশেরই, এই রাজ্যেরই বাসিন্দা, সেটা প্রমাণ হবে এই সর্বশেষ যে এসআইআর এই ঘরে যে ফর্ম ফিল আপ হবে যার নামে, ঠিক আছে, তার এপিক নাম্বার ধরেই তার বিধানসভা, তার এই অংশ নাম্বার, ক্রমিক নাম্বার আর বিধানসভার ক্ষেত্রের নাম, এটা দেখেই পুরো ক্লিয়ার হয়ে যাবে যে আপনার অস্তিত্ব এখানে আছে। ঠিক আছে, তো সিনিয়র পার্সনের থেকে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এই ভিডিওটা যদি কাজে আসে, যদি বুঝতে অসুবিধা হয়, আপনার কি মন্তব্য আপনি জানাবেন। ঠিক আছে, যদি কোনো তথ্য জানার থাকে কমেন্ট করলে আমি নিশ্চয়ই জানাবো।